الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم সম্মানিত উপস্থিত মুসল্লি کرام, বাবার বয়সী মুরব্বীরা, সময় বয়সী যুবক ভাইয়েরা, পর্দানিশী মুস্কুরাত হাওয়াতি মা বোনেরা, আগত মুসল্লি کرام, স্নেহের কসিম আসম বাচ্চারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে জামাতুস সানির দ্বিতীয় জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহর ঘর হারাই কাবার শাখা এসকেএম আলী চৌধুরীপাড়া জামা মসজিদের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন। সে মহান মুনিফের দরবারে কালিমাতুশ শুকর ও সুজুদ আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আর শুকরিয়া আদায় করে যে মহান রব্বুল আলামিন তার প্রিয়তম হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। সেই নবীর কদম মোবারকে লাখ কোটি দরুদ সালামের হাদিয়া প্রেরণ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের আশা বসা কবুল করো, সকলে আমিন। যারা এখন আসতে পারে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অতি শীঘ্রই মসজিদে এসে জুমার নামাজের অংশগ্রহণ করার তৌফিক দেন, আমিন বলি। আমরা প্রতিটা জুমার মধ্যে এক একটা বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকে ইনশাআল্লাহ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব, যে বিষয়টা হলো ইবাদত কবুল হওয়ার জন্য আমাদের আত্মাটা পরিশুদ্ধ হতে হয়। আত্মা পরিশুদ্ধ নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করে জীবন সুন্দর করার, আখিরাত সুন্দর করার তৌফিক দান, আমিন বলি। আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা যত ইবাদত করি, ইবাদতগুলা কবুল হওয়ার কিছু যেমন কারণ আছে, না হওয়ার কিছু কি আছে কারণ আছে না আছে। ইবাদত করি, না হওয়ার কিছু কারণ আছে, কবুল আবার কবুল হওয়ার কিছু কি আছে কারণ আছে। কবুল হওয়ার কারণটা আলোচনা করে আমল করাটা না হলো আত্মা পরিশুদ্ধ করা। আত্মা পরিশুদ্ধ না হলে, অন্তর পরিশুদ্ধ না হলে, ইবাদতের নিয়ত পরিশুদ্ধ না হলে, তাহলে ইবাদতটা কি হবে না, কবুল হবে না। ইবাদতের মধ্যে যদি রিয়া যুক্ত থাকে, কি থাকে, রিয়া তো বুঝেন, অর্থাৎ কাউকে দেখানোর জন্য, কাউকে আকৃষ্ট করার জন্য, এরকম যদি ইবাদত করার মাধ্যমে কারো কাছ থেকে কিছু হাসিল করার জন্য ইবাদতের মধ্যে এরকম যদি নিয়ত হয়ে থাকে, আপনি দুনিয়া ইবাদতের মাধ্যমে দুনিয়া হাসিল করতে পারবেন, আখিরাত হাসিল করা যাবে না। কারণ বুখারী শরীফের প্রথম হাদিসটা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে। সমস্ত কাজ কিসের উপর নির্ভর করে? নিয়তের উপর। আপনার নিয়ত যদি সে পরিশুদ্ধ না হয়, নিয়ত যদি দুনিয়া পাওয়ার জন্য হয়, ইবাদতটা যদি সে আপনি দুনিয়া পাওয়ার জন্য করেন, নিয়তটা যেরকম থাকে, তাহলে আপনি ইবাদতের মাধ্যমে দুনিয়া পাবেন। কি পাবেন? দুনিয়া পাবেন। আর আপনি যদি নিয়তটা পরিশুদ্ধ হয়, আর ইবাদত বন্দেগী আল্লাহকে রাজি করার জন্য, কাকে রাজি করার জন্য? আল্লাহকে রাজি করার জন্য যদি আমি আপনি সবাই মিলে ইবাদত করি, আল্লাহ রাজি হবে। তাহলে আল্লাহ রাজি হওয়ার জন্য, আল্লাহ কবুল করার জন্য যে জিনিসটা আমাদের প্রয়োজন, সেই জিনিসটা হলো অন্তরটা পরিষ্কার হতে হবে। কি হতে হবে? অন্তরটা পরিষ্কার হতে হবে। অন্তর পরিষ্কার না হলে
ইবাদত কবুল হবে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে বোঝার তৌফিক আমিন বলি। আমিন। কষ্ট হচ্ছে জুমার দিন, এত বড় একটা মহৎ দিন, সারা পুরো সপ্তাহ তো মসজিদের সাথে সম্পর্ক নাই। পুরো সপ্তাহটা কথা বলে না, পুরো সপ্তাহটা মসজিদের সাথে কি নাই, সম্পর্ক নাই। কিন্তু জুমার দিনটা এত জিনিস, এত বড় একটা গুরুত্বপূর্ণ জিনিস। হয়তো আজকের দিনের জুমার আসার কারণে আল্লাহ হেদায়েত দিতে পারে, পারে কি পারে না? মানুষের হেদায়েত পাওয়ার জন্য একটা চেষ্টার প্রয়োজন আছে, কথা বলেন না? হেদায়েত পাওয়ার জন্য আপনি বোঝার জন্য বুঝতে যেতে হবে, আপনি বোঝার জন্য যিনি জানে তার কাছে যেতে হবে, তার কাছে যেতে হবে। আপনাকে এসে বুঝাবে যিনি আসবে তার লাভ। আপনি বুঝতে পারলে তো লাভ আছে। যদি আপনি না বুঝেন, পরিশুদ্ধ না হন, তাহলে যিনি আসছে ওনার লাভ, আপনার আরো ক্ষতি, আপনার আরো ক্ষতি। আপনি কিয়ামতের ময়দানে, আমি আগে বলছিলাম, প্রতিটা নবীর উম্মতদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবে তোমাদের কাছে ঈসা নবী গেছিল কিনা, মুসা নবী গেছে কিনা, আদম গেছে কিনা। এভাবে প্রতিটা নবীর ক্ষেত্রে তাদের উম্মতের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করবে। মিথ্যাবাদীরা তখনও মিথ্যা বলবে, মিথ্যাবাদীরা তখন আল্লাহর সামনে কি বলবে? মিথ্যা বলে আমার কাছে আসে নাই, আমার কাছে আসে নাই। কিন্তু ওই মিথ্যাবাদীর দলিল স্বরূপ আল্লাহ কিয়ামতের ময়দানে আমার আপনার নবীকে পেশ করবে। সুবহানাল্লাহ বলেন না? শুধু তাই নয়, আমার নবীর সাথে সাথে আমার নবীর উম্মতের মধ্যে আমরা যারা আছি তাদেরকে পেশ করা হবে। সুবহানাল্লাহ বলেন না? নবী রাসূলদের এরকম আমরা দাওয়াত দেওয়ার পরও আজান হচ্ছে, নামাজের জন্য ডাকা হচ্ছে, আসা হচ্ছে না, কিন্তু কিয়ামতের ময়দানে তারা বলবে আমাদেরকে, তখনও মিথ্যা বলবে। তখন কি বলবে? মিথ্যা বলে। তখন আল্লাহর কাছে মিথ্যা বলে কি পার পাওয়া যাবে? আল্লাহ জিজ্ঞেস করবে, মানুষের সামনে আপনাকে উপস্থাপন করতেছে আল্লাহ কিয়ামতের ময়দানে। অগণিত মানবের সামনে আপনাকে আমাকে উপস্থাপন করবে আল্লাহ। আপনার ব্যাপারে আপনি বলবেন, আমার ব্যাপারে আমি বলবো। এভাবে বলতে বলতে যখন আমরা বলতে থাকবো, এখানে আপনি মিথ্যাবাদী ছিলেন সেটা প্রকাশ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন না? আপনি জমিনের মধ্যে কি ছিলেন? মিথ্যাবাদী ছিলেন। আপনি জমিনের মধ্যে জুলুমবাজ ছিলেন, আপনি জমিনের মধ্যে ধোঁকাবাজ ছিলেন, সেগুলা আপনি ওখানে কি হয়ে যাবে? প্রকাশ হয়ে যাবে। তাহলে আমরা কোনো একজন ব্যক্তি আমাদেরকে যদি ভালো কথা বলে, আমাদের ভালো মানুষের কাজ হলো ভালো কথাটা গ্রহণ করা। কি করা? কথা বলেন না? ভালো মানুষের কাজ হলো ভালো কাজটা কি করা? গ্রহণ করা। এখন বলেন, ফজরের নামাজের আজান হয়েছে, এটা ভালো কাজ না খারাপ কাজ? কথা বলেন না? জুমার নামাজের আজান হয়েছে, এটা ভালো কাজ না খারাপ কাজ? এখানে কি হায়াল আস-সালাহ বলা হয় নাই? হায়াল আল ফালাহ বলা হয় নাই? তাহলে বলা হয়েছে হায়াল আস-সালাহ, আপনি নামাজের জন্য আসেন। হায়াল আল ফালাহ, আপনার কল্যাণের জন্য আসেন। আপনাকে বলা হয়েছে 5 ওয়াক্ত 5 বার, 5 ওয়াক্ত 5 দোকানো 10 বার বলা হয়। হায়াল আস-সালাহ 2 বার বলে কিনা প্রতিটা জানে? 5 দোকানো 10 বার আপনাকে বলা হচ্ছে, আপনার কান দিয়ে ঢুকতেছে না। কিয়ামতের ময়দানে আপনি বলার সুযোগ আছে? মসজিদের মুয়াজ্জিন সাহেব আপনার বিরুদ্ধে, আপনার পক্ষে এবং বিপক্ষে সাক্ষী দিবে। মসজিদ আপনার পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে। মসজিদের ইমাম আপনার পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে। মসজিদের মুতাওয়াল্লি যারা 5 ওয়াক্ত নামাজের সময় মসজিদের সাথে দেখাশোনা করে, তারা আপনার পক্ষে বিপক্ষে কি দিবে? সাক্ষী দিবে। কিয়ামতের ময়দানে আপনি মিথ্যা বলার সুযোগ থাকবে না। যখন আপনি জিহ্বা দ্বারা মিথ্যা কথা বলবেন, আপনি যখন মিথ্যা কথা শুরু করবেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ কোরআনে কারীমে সূরা ইয়াসিনের একটা আয়াত, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তখন আপনার জিহ্বা,
আপনার ঠোঁটকে বন্ধ করে দিবে, তালা লাগাই দিবে, আপনার ঠোঁট দ্বারা আর কথা বলার সুযোগ থাকবে না। তখন আপনার হাত কথা বলবে, আপনার চোখ কথা বলবে, আপনার কান কথা বলবে, আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। তো সব বিপক্ষে সাক্ষী দিলে কি ভালো হবে, খারাপ হবে? খারাপ। আপনি মিথ্যা বলছেন, আপনি হাত দ্বারা কাউকে আপনি আঘাত দেন না, জিহ্বা দিয়ে বলে ফেলছেন, হাত বলবে দিছি। আপনি জিহ্বা দ্বারা বলছেন আমি কাউকে লাথি দিই নাই, আপনার পা বলবে আমি লাথি দিই, আমাকে অন্যায়ভাবে ব্যবহার করা হয়েছে। আপনি বলবেন আমি এই পা দিয়ে আমি কখনো খারাপ কাজের দিকে যাই নাই, পা বলবে আমি আমাকে দিয়ে অন্যায় কাজ করার জন্য গিয়েছে। সুযোগ আছে বাঁচার? সুযোগ নেই। সেই জন্য যখন আমার আপনার আত্মা যখন পরিশুদ্ধ হয়ে যাবে, তখন আমাদের দ্বারা এই সমস্ত কাজ আর হবে না। এই সমস্ত অন্যায়ের কাজ এগুলো আমাদের দ্বারা হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মানুষের আত্মা পরিশুদ্ধ হওয়ার জন্য, আত্মা পরিশুদ্ধ না হওয়ার জন্য কিছু কারণ আছে। কারণটা হলো মানুষ শয়তানের পাল্লায় পড়ে। কিসের পাল্লায়? শয়তানের পাল্লায় পড়ে। বাইয়ে বাইয়ে মিল থাকে না। কথা বলেন না, বাইয়ে বাইয়ে মিল থাকে না। বাইয়ে বাইয়ে কি থাকে না? মিল। বাইয়ে বাইয়ে মিল থাকে না কিসের জন্য? শয়তানের পাল্লায় পড়ে। মানুষ বিদ্বেষ করে, একজনের সাথে একজনে কি রাখে? বিদ্বেষ রাখে। বিদ্বেষ রাখলে আপনার আত্মা পরিশুদ্ধ হবে না। বাইয়ে বাইয়ের সাথে আপনার মহব্বত না থাকলে আপনার আত্মা পরিশুদ্ধ হবে না। ইবাদত করতে পারবেন, আত্মা পরিশুদ্ধ হবে না। খেয়াল রাখবেন। আপনার আমানত খেয়ানত করলে আপনার আত্মা পরিশুদ্ধ হবে না, ইবাদত করতে পারবেন। ওই ইবাদত কোনো কাজে আসবে না। আপনি লোভ লালসা অহংকার এগুলা ভিতরে আছে, ইবাদত করতেছেন, কোনো কাজে আসবে। আমি কিন জিনিসের কারণে মানুষের আত্মা পরিশুদ্ধ হয় না ইবাদত করার পরও, সেগুলো বলতেছি, খেয়াল রাখবেন। অল্প সময় কম। আপনার লোভ লালসা অহংকার এবং বাইয়ের ঘরের মধ্যে ঝগড়াঝাটি, এ ধরনের জিনিস যেগুলা মানুষের ইবাদত করার পর ইবাদতগুলা কি করে দেয়? ধ্বংস করে দেয়। ধ্বংস করে দেয়। এবং অবৈধ রাস্তায় কামাই করা। কিসের কোন রাস্তায়? অবৈধ রাস্তায় কামাই করা আছে না? আছে। সারাদিন যা খাচ্ছেন, যা পড়ছেন, সবগুলো হারামের টাকা। এখন গিয়ে সুবহানাল্লাহ, সুবহান রাব্বিল আলা বলে কোনো কাজে আসবে? সুবহান রাব্বিল আযীম বলে কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। কারণ আপনার হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যতক্ষণ পর্যন্ত তার পরনের 1 টাকা হারামের টাকা টাকার পোশাক তার শরীরের মধ্যে থাকবে, ওই পোশাকটা যতক্ষণ তার শরীরের মধ্যে থাকবে, তার সুবহান রাব্বিল আলা কখন আল্লাহর দরবারে কবুল হবে না। ভিতরে থাকলে কি অবস্থা হবে? উপর আছে খুলে ফেলে দিলেন, উপর আছে খুলে ফেলে দিয়ে আরেকটা পরিধান করলেন, ভিতরে ঢুকে গেছে, কি করবেন? সুযোগ আছে? আল্লাহু আকবার। তাহলে চিন্তা করে দেখেন, আত্মা পরিশুদ্ধ না হওয়ার কারণ কি? এত ইবাদত করি, নামাজ পড়ি, তাহাজ্জুদের নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, এত ইবাদত বন্দি করি, কিন্তু আমার দ্বারা আবার অন্যায় কাজ হয়। যিনি ইবাদত করে তার মাধ্যমে আবার কি হয়? অন্যায় কাজ হয়। তাহলে এগুলোর মাধ্যমে কি হবে না? আত্মা পরিশুদ্ধ হবে না। এবং কৃপণতা, বখিলতা যারা করে, মানুষকে সাহায্য করে না, আছে সাহায্য করার মতো সামর্থ্য আছে, সাহায্য করে না, বখিলতা করে। এবং গীবত